এখানে ছালটাকে বলা হয়েছে যে লেপ্রোসি রোগের মতো, কারণ ছালটা হলো এবড়ো খেবড়ো, অমসৃণ ছাল। গাছের ছালটা আমরা আম গাছ দেখি, আম গাছের ছাল দেখবে এবড়ো খেবড়ো, তাহলে এই গাছের ছালটাকে তুলনা করছে কুষ্ঠ রোগের সাথে। কুষ্ঠ রোগীর যখন হয় তখন স্কিনটা যেমন ভাবে এবড়ো খেবড়ো হয়ে যায়, অমসৃণ হয়ে যায়, তেমনি গাছের ছালটা বলা হয়েছে লেপ্রাউসাইড। তাহলে এই গাছের এই অমসৃণ ছাল থেকে স্প্রাউটিং, গজায়, লিভস মানে পাতা। তাহলে গাছের এই অমসৃণ ছাল থেকে পাতা গজাচ্ছে। কোশ্চেন পড়ে কোথায় থেকে পাতা গজাচ্ছে? লেপ্রাউসাইড, এই অমসৃণ ছাল থেকে। তাহলে আমরা এইভাবে ফার্স্ট পার্ট যেটা আমাদের হাউ এ ট্রিজ গ্রোজ আপ, হাউ এ ট্রি গ্রোজ আপ, কিভাবে একটি গাছ বেড়ে ওঠে, এই পার্টটা আমরা শেষ করলাম। এই পার্টটা আরেকবার পড়ছি। ইট টেকস মাচ টাইম, এটি নেয় অনেকটা সময়, টু কিল এ ট্রি, একটি গাছকে হত্যা করতে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ, না একটা সাধারণ আঘাত অফ নাইফ, ছুরির, উইল ডু ইট, এটি করতে পারে। ইট হ্যাজ গ্রোন আপ, ইহা বেড়ে উঠেছে, স্লোলি, ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, মাটিটাকে শোষণ করে, মাটি থেকে রসদ সংগ্রহ করে, রাইজিং আউট অফ ইট, ইহা থেকে নির্গত হয়ে, ফিডিং, খেয়ে বেঁচে থাকে, আপন ইজ ক্রাস্ট, ইহার এই ভূত্বকের উপর, ক্রাস্ট ভূত্বক, ভূত্বকের উপর বেঁচে থাকে। অ্যাবজর্বিং, শোষণ করে, ইয়ার্স, কয়েক বছরের, অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, সূর্যালোক, বাতাস এবং জল, and out of its লেপ্রাউসাইড, লেপ্রোসাইড, এবং এই অমসৃণ ছাল থেকে স্প্রাউটিং, গজায়, লিভস, পাতা। তাহলে এই হলো আমাদের ফার্স্ট পার্ট। লেপ্রাউসাইড, যেটা পরীক্ষায় পড়ে এসিকিউর জন্য, এমসিকিউর জন্য, কি গজায়? লিভস, পাতা গজায়। আমরা এইভাবে ফার্স্ট পার্ট কিভাবে একটি গাছ বেড়ে ওঠে তাহলে আমরা দেখলাম। তাহলে একটা গাছকে, এখানে একটা কথা মনে রাখতে হবে, একটা গাছকে বেড়ে উঠতে গেলে 1 বছর হচ্ছে তা না, ইয়ার্স, কয়েক বছর ধরে একটা গাছ অনেক কষ্টে, অনেক বাধা অতিক্রম করে একটা গাছ বেড়ে উঠছে। এইখানে করতে দেখো আমরা সেই বেড়ে ওঠা গাছ কিভাবে আমরা হত্যা করছি। তারপরে হাউ এ ট্রি রিভাইভস, কিভাবে একটি গাছ রিভাইভস, ফিরে জেগে ওঠে, আবার কিভাবে ওভারকাম করে ওঠে। তারপরে আমাদেরকে এখানে যেন কবি নির্দেশ করেছে, আমরা তো গাছ মারতে যাচ্ছি, তাই আমাদেরকে নির্দেশ করছে সো হ্যাক অ্যান্ড চপ। সো, সুতরাং হ্যাক, কুপিয়ে কাটো, একবারে এক আঘাতে কাটো, অ্যান্ড চপ, ছোট ছোট করে, কুচি কুচি করে করে কাটো। এই চপ শব্দটা আমরা রিল্যাক্স ফ্রেন্ডে পড়েছি। সো, সুতরাং হ্যাক, কুপিয়ে কাটো, অ্যান্ড চপ, এবং কি করো? কুচিয়ে কুচি করে কাটো, ছোট ছোট করে কাটো। বাট, কিন্তু দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটি একা কি এটি করতে পারবে না। এই দিস অ্যালোন, এইটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে। এটি একা কি, এটি মানে কোনটি বোঝাচ্ছে? এটি হলো এই প্রসেসটা, হ্যাকিং এন্ড চপিং। হ্যাকিং এবং চপিং করে উড নট ডু ইট, আবার এখানে ইটটা ইম্পর্টেন্ট, এটি করতে পারবে না। এটি মানে কোনটি? কিলিং এ ট্রি, একটি গাছকে হত্যা করা। তাহলে সুতরাং হ্যাক, কুপিয়ে কাটো, এন্ড চপ, কুচি কুচি করে কাটো। যতই কুপিয়ে কাটো, যতই কুচি কুচি করে কাটো, বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটি করতে পারবে না। এটি একাকী, এটি একাকী মানে কোন? হ্যাকিং এন্ড চপিং, এটি করতে পারবে না, মানে গাছকে হত্যা করতে পারবে না। Not so much pain will do it, not so much pain will do it, না so much মানে খুব বেশি, না খুব বেশি, পেন মানে যন্ত্রণা, will do it, এটি করতে পারবে। আবার এটি মানে গাছ হত্যা করা। তাহলে এখানে বোঝাচ্ছে যে হ্যাকিং এবং চপিং এর ফলে গাছের যন্ত্রণা হবে, কষ্ট হবে, খুব বেশি যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণা হলেও এই যন্ত্রণাটা গাছকে মেরে ফেলতে পারবে না। কেন? তারপরের লাইনেই বলছে the bleeding bark will heal, বলছে এই রক্তাক্ত ছাল। তাহলে গাছকে হ্যাকিং এবং চপিং করার ফলে, এখানে পার্সেন্টাইল, এখানেই পার্সেন্টাইল ব্যবহার করা হয়েছে। আমাদের শরীরে যেমন কোনো কিছু আঘাত করলে যেমন রক্ত বের হয়, সেখানে এখানে গাছেরও বার্ক মানে ছাল, এই গাছের ছালটাকে বলা হয়েছে রক্তাক্ত। তাহলে গাছকে এখানে মানুষের মতো দেখানো হয়েছে। তাহলে গাছকে যতই কাটলো, তার যন্ত্রণা হলো, কিন্তু তার এই রক্তাক্ত ছালটি উইল হেল, হেল মানে সেরে ওঠা,
আবার সেরে উঠবে, আবার রিকভার করবে, কাম রাউন্ড করবে। নট সো মাচ পেন উইল ডু ইট, দ্য ব্লিডিং বার্ক উইল হেল, এই রক্তাক্ত ছালটি উইল হেল, সেরে উঠবে। তাহলে আমরা এখান থেকে এই পৃষ্ঠায় যে 4 লাইন আছে, সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং কুপিয়ে কাটো, অ্যান্ড চপ এবং কুচি কুচি করে কাটো, বাট কিন্তু দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু এটি একাকী এটি করতে পারবে না। নট সো মাচ পেন, না খুব বেশি যন্ত্রণা, উইল ডু ইট, এটি করতে পারবে। তার মানে গাছকে চপিং হ্যাপিং করার ফলে যন্ত্রণা হবে, কিন্তু যন্ত্রণা হলেও এই ইট, গাছকে মেরে ফেলা, এটা করতে পারবে না। The bleeding bark will heal, এই রক্তাক্ত ছালটা will heal, সেরে উঠবে। তারপরে বলছে, এই চ্যালেঞ্জ হয়েছে, মুছে দিচ্ছি। From close to the ground, and from close to the ground, and from close to the ground will rise curled green twigs, বলছে from close to the ground, ground মানে মাঠ, আবার ground মানে এখানে মাটি, তাহলে মাটির একেবারে ক্লোজ মানে কাছ থেকে, মাটির একেবারে কাছ থেকে will rise, বেড়ে উঠবে। তার গাছকে মারলাম, গাছের যন্ত্রণা হলো, রক্ত উঠলো, কিন্তু ঠিক আমরা দেখি অনেক রকম, আমরা গাছ দেখি, হাবল গাছ, সজনে গাছ, গাছ কেটে ফেলার পর ওটা ডাল নিয়ে গেলে আবার সেই ডাল থেকে গাছে পরিণত হয়, ঠিক সেই রকম বলছে মাটির একেবারে কাছ থেকে তখন উইল রাইজ, কোশ্চেন পড়ে কোথায় থেকে, ক্লোজ টু দ্য গ্রাউন্ড থেকে, উইল রাইজ, বেড়ে উঠবে, কি কার্লি হেয়ার বলি আমরা, কোঁকড়ানো, গ্রিন সবুজ, টুইগস মানে কচি পাতা, ছোট ছোট কচি পাতা কি করবে তখন, বেড়ে উঠবে। বলছে উইল কার্ল গ্রিন টুইগস, ছোট ছোট, এখানে কচি পাতা না বলে ঠিক বলবো, ছোট ছোট কচি ডাল গড়ে উঠবে, বা সরি কচি পাতাই গড়ে, উইল গ্রিন বলছে টুইগস, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির একেবারে কাছ থেকে উইল রাইজ, বেড়ে উঠবে, কার্ল গ্রিন টুইগস, কোঁকড়ানো ছোট ছোট সবুজ কচি পাতা গড়ে উঠবে, টুইগস মানে কচি পাতা। তারপর কি বলছে, মিনিয়েচার বাউলস, এবার এই ছোট ছোট কচি পাতাগুলো, এইগুলো পরিণত হবে ধীরে ধীরে কিছুদিন পরে, কি মিনিয়েচার, মিনিয়েচার মানে ভেরি স্মল, খুব ছোট ছোট, বাউস মানে ডাল। তাহলে ওই ছোট কচি পাতাগুলো, কাণ্ড যেগুলো বের হলো, সেই কাণ্ডগুলো, ছোট কাণ্ডগুলো কি হলো, ধীরে ধীরে ছোট ছোট ডালে পরিণত হলো। আমরা মারতে যাচ্ছে গাছকে, কিন্তু গাছ আবার রিকভার করে উঠছে, সেরে উঠছে, বেড়ে উঠছে, গাছ রক্তাক্ত ছাল থেকে ছোট কচি পাতা গজালো, সেই ছোট কচি পাতা, কচি কাণ্ডটা ধীরে ধীরে আবার ছোট ডালে পরিণত হলো। এবার আরো কি বলছে, এখনো ঠিক আছে, এখনো যদি আমরা ওই ছোট ডালটাকে কেটে ফেলি তো গাছকে মারতে পারবো, কিন্তু বলছে ইফ আনচেকড, হুইচ, ইফ আনচেকড, যদি আমরা চেক না করি, if unchecked will expand again, will expand again, তাহলে বলছে which if unchecked, আমরা যদি সেই সময়ও ওই পাতাগুলো, ওই কাণ্ডটাকে দমন করাই, আনচেক মানে দমন করা, এখানে যদি আমরা না করি দমন, আন শব্দটা, চেক করা মানে দমন করা, আনচেক, যদি আমরা দমন না করি, এটা will expand, বৃদ্ধি পাবে, এগেন আবার, তাহলে ওই কাণ্ডটা আবার বৃদ্ধি পাবে, বেড়ে উঠবে, কিসে, টু ফর্মার সাইজ, আগের আকারে, টু ফর্মার সাইজ, আগের আকার, আগের আকৃতিতে ফিরে আসবে, যে আকৃতিটাকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার ছোট কচি পাতা, সেখান থেকে ছোট ডাল, তখনও যদি আমরা দমন করি ভালো, যদি না দমন করি এই ছোট ডালটি আবার ওই গাছের আগের রূপে ফিরে চলে আসবে। এই হলো আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা যে কিভাবে গাছ সেরে ওঠে, কিভাবে গাছ রিকভার করে ওঠে, এটা এখানে দেখানো হয়েছে। প্রথম থেকে করছি মানে করে, সো হ্যাং, সুতরাং কুপিয়ে কাটো, এন্ড চপ, কুচি কুচি করে কাটো, বাট কিন্তু দিস অ্যালোন, এটি একাকী, উড নট ডু ইট, এটি করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, না খুব বেশি যন্ত্রণা এটি করতে পারবে, মানে খুব বেশি যন্ত্রণাও এটি করতে পারবে না।
দ্য ব্লিডিং বার্ক, রক্তাক্ত ছাল, উইল হেল্প, সেরে উঠবে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির একেবারে কাছের অংশ থেকে, উইল রাইজ, বেড়ে উঠবে, কার্ল, কোকড়ানো, গ্রিন টুইগস, ছোট কচি পাতা, মিনিয়েচার বাউলস, ছোট ছোট ডালে পরিণত হবে, হুইচ, যেটি, ইফ আনচেকড, বা যেগুলি ইফ আনচেকড, যদি দমন না করা হয়, উইল এক্সপ্যান্ড এগেইন, আবার বৃদ্ধি পাবে, টু ফর্মার সাইজ, আগের আকৃতিতে। তাহলে আমরা চেষ্টা করছি গাছকে মারতে, কিন্তু এই গাছ তো মারা যাওয়ার নামই নেই, গাছ আবার বেড়ে উঠছে, গাছ তার রেজিস্ট্যান্স ক্ষমতার মাধ্যমে আবার কি করছে, রিকভার করে উঠছে। তাই কবি আমাদেরকে, আমরা এবার থার্ড প্যারাতে আসবো, থার্ড প্যারা নয়, আমরা একটা তিনটে বোঝার জন্য তিনটে ভাগে ভেঙেছি, আমরা থার্ড পার্টে আসবো। আমরা এই থার্ড পার্ট, প্রসেস অফ কিলিং, গাছকে হত্যা করতে গেলে কি করতে হবে, ছোট্ট একটা লাইন দিয়ে কবি বলছে, নো, না, এসব করলে হবে না, তুমি যে এতক্ষণ যা করলে এটা করলে তো হবে না, নো, না, কি করতে হবে, দ্য রুট ইজ টু বি পুলড আউট, দ্য রুট, এই গাছ, একটা ছোট গাছ এঁকেছিলাম, এই গাছের এই যে শিকড় গুলা, গাছকে শুধু মারলে হবে না, এই গাছের শিকড় গুলোকে পুলড আউট, পুল মানে টানা, পুলড আউট, দ্য রুট, গাছের রুট মানে শিকড়, মূল, দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের এই মূলটাকে পুলড আউট করতে হবে, টেনে তুলে ফেলতে হবে। কিভাবে, কোথায় থেকে, আউট অফ দা অ্যাঙ্করিং আর্থ, আউট অফ দা অ্যাঙ্করিং আর্থ, আউট অফ দা অ্যাঙ্করিং আর্থ, এই সুদৃঢ় মাটি থেকে, এখানে অ্যাঙ্করিং শব্দের মানে হলো সুদৃঢ়, আর্থ মানে মাটি, সুদৃঢ় মানে শক্ত করে জাপটে ধরে আছে এমন মাটি থেকে। এবার আমরা এই অ্যাঙ্করিং শব্দটা থেকে আসবো। অ্যাঙ্কর, অ্যাঙ্করটা ঠিক নোঙর, যেটা আমরা জাহাজে বা নৌকায় ব্যবহার করা হয়, কি জন্য, জাহাজ বা নৌকাকে একটা পার্টিকুলার জায়গায় ফিক্সড রাখার জন্য। তাহলে এখানেও এই ফিক্সড রুটটাকে বলা হচ্ছে সুদৃঢ় মূল, সুদৃঢ় যেটা ধরে আছে, সুদৃঢ় মাটি, অ্যাঙ্করিং আর্থ। তাহলে একটা নোঙর যেভাবে একটা জাহাজকে বা একটা নৌকাকে যেভাবে ধরে রাখে, সুদৃঢ় করে রাখে, এক জায়গায় ফিক্সড রেখে দেয়, তেমনি ঠিকভাবে ওই আর্থ, মাটিও কি করে, সে বলছে যে মাটি থেকে, যে মাটিতে শিকড়টা সুদৃঢ়ভাবে আছে, সেই মাটি থেকে রুটটিকে তুলে ফেলতে হবে, টেনে তুলে ফেলতে হবে। এবার তাহলে টেনে তুলবো কেমন, প্রথমে বলছে ইট ইজ টু বি রোপড, ইট ইজ টু বি রোপড, রোপ মানে আমরা জানি দড়ি, তাহলে দড়ি দিয়ে বাঁধতে হবে। তারপর কি বলছে, টাইট, শক্ত করে টাইট করতে হবে, টাইট করতে হবে, টাইট, এন্ড পুল আউট, পুল আউট, টেনে তুলে ফেলতে হবে। স্ন্যাপড আউট, স্ন্যাপ মানে ছিঁড়ে যাওয়া, স্ন্যাপড আউট, এটা তোমরা হওয়ার আগে আইটি শব্দটা পেয়েছিলে, স্ন্যাপ, ছিঁড়ে গিয়েছিল, স্ন্যাপড আউট, ছিন্ন করে ফেলতে হবে, তুলে ফেলতে হবে, ছিন্ন করে ফেলতে হবে। অথবা পুলড আউট এন্টায়ারলি, অথবা পুলড আউট এন্টায়ারলি, পুরোপুরি ভাবে তুলে ফেলতে হবে, গাছের মূলটাকে পুরোপুরি শিকড় সহ উপড়ে ফেলতে হবে। তাহলে নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, রুটটিকে তুলে ফেলতে হবে, অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, এই সুদৃঢ় মাটি থেকে, অ্যাঙ্কর শব্দটা নোট থেকে এসেছে। ইট ইজ টু বি রোপড, এটিকে দড়িতে বাঁধতে হবে, টাইট, শক্ত করে বাঁধতে হবে, এন্ড পুলড আউট, টেনে তুলে ফেলতে হবে, স্ন্যাপড আউট, ছিন্ন করে ফেলতে হবে, অথবা পুলড আউট এন্টায়ারলি, পুরোপুরি ভাবে তুলে ফেলতে হবে, ফ্রম দ্য আর্থ কেভ, এটা খুব ইম্পর্টেন্ট, ফ্রম দ্য আর্থ কেভ, সম্ভবত 2020 তে পড়েছে এটা, আর্থ কেভ। আর্থ কেভ কি, একটা গাছের শিকড় যেটা ছিল, সেই শিকড় সহ তুলে নেওয়ার ফলে যে হোল, যে গর্তটা তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে আর্থ কেভ, বলতে পারি বাংলায় ভূগহ্বর। এই ভূগহ্বর থেকে কি করব আমরা, এই গাছের পুরো শিকড়টাকে তুলে ফেলতে হবে। তাহলে কোশ্চেন হলো, আর্থ কেভটা কি, যে গাছের শিকড়টা তুলে নেওয়ার পরে যে হোল, যে গর্তটা তৈরি হলো, সেটাকে বলা হয়েছে গাছের আর্থ কেভ। তাহলে এই গাছের শিকড়টাকে তুলে ফেলতে হবে, আউট অফ, আউট মানে থেকে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, মাটির এই ভূগহ্বর থেকে কি করতে হবে, শিকড়টাকে তুলে ফেলতে হবে। আচ্ছা,
এখান পর্যন্ত হয়েছে, মুছে দিচ্ছি। এরপর আমরা দেখব এই গাছের মূল সম্বন্ধে অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। and the strength of the tree exposed and the strength of the tree exposed, strength of the tree, strength মানে শক্তি, of the tree গাছের প্রধান শক্তি, তাহলে গাছের প্রধান শক্তিটাকে এক্সপোজ করতে হবে, নির্গত করে ফেলতে হবে। আসলে এই স্ট্রেংথ অফ দ্য ট্রি কোনটা? এই রুট, এই গাছের মূল, গাছের শিকড়, এটাই হলো গাছের প্রধান শক্তি, গাছটাকে ওটাই ধরে রাখে। তোমরা দেখবে ক্লাস 12 এ তোমাদের আরেকটা অটোবায়োগ্রাফিক্যাল এসে আছে স্ট্রং রুট, সেক্ষেত্রে আমি এটা বলবো। তাহলে গাছের যে প্রধান শক্তি যেটা গাছের মূল, সেই মূলটাকে উপড়ে ফেলতে হবে, এক্সপোজ, নির্গত করে ফেলতে হবে। তারপরে গাছ সম্বন্ধে কিছু কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার, গাছের মূল সম্বন্ধে কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। প্রথম বলছে দ্য সোর্স, উৎস, গাছের প্রধান উৎস, গাছ যে সৃষ্টি হলো, খাবার সংগ্রহ করলো কোথায় থেকে? সেই মূল থেকে, এই বলছে সোর্স, অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে। তাহলে স্ট্রেংথ অফ দ্য ট্রি, প্রথম কাজকে বলছে স্ট্রেংথ অফ দ্য ট্রি, পরে কি কি অ্যাডজেক্টিভ ব্যবহার করছে? সোর্স, উৎস, তারপর হচ্ছে হোয়াইট, সাদা, গাছের শিকড়ের অংশ রং কি হয়? সাদা। আর কি বলছে? ওয়েট, ভেজা, এবং কি ভেজা। দ্য মোস্ট সেনসিটিভ, আবার গাছের শিকড় সম্বন্ধে আরো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, দ্য মোস্ট সেনসিটিভ, হিডেন। দ্য মোস্ট সেনসিটিভ, সেনসিটিভ এর বাংলা মানে হলো সংবেদনশীল, সবথেকে বেশি সংবেদনশীল। কারণ গাছের শিকড়টা সংবেদনশীল অংশ কোনটা? যেটা করলে আমাদের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে গাছের শিকড়টাকে কেটে ফেলে গাছটা মারা যায়। তাহলে গাছের সবথেকে সংবেদনশীল কোনটা? এই শিকড়, রুট। তাহলে এইগুলো প্রত্যেকটা জিনিস রুটকে বলা হয়েছে। এমসিকিউর জন্য পড়ে হোয়াইট কোনটাকে বোঝানো হয়েছে, সোর্স কোনটাকে বোঝানো হয়েছে, ওয়েট কেন বলা হয়েছে। ওয়েট কেন, ভেজা কেন? গাছ মাটির নিচে থাকার ফলে খাবার সংগ্রহ করে, জল সংগ্রহ করে, তার ফলে দেখো শিকড়টা সবসময় ভেজা ভেজা থাকে। আর গাছকে বলা হচ্ছে মোস্ট সেনসিটিভ, সবথেকে সংবেদনশীল। আবার বলছে কি হিডেন, লুকায়িত, লুকিয়ে ছিল। বলছে ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, ফর ইয়ার্স, কয়েক বছর ধরে লুকিয়ে ছিল ইনসাইড দ্য আর্থ, এই মাটির নিচে কয়েক বছর ধরে লুকিয়ে ছিল। তাহলে আমরা এই পার্টটা, এই যে পড়ালাম 5-6 লাইন, এই পার্টটা পুরোপুরি শিকড় সম্বন্ধে বা রুট সম্বন্ধে বলেছে। কি বলেছে? প্রথম বলছে and the strength of the tree, গাছের প্রধান শক্তিটাকে এক্সপোজ, নির্গত করতে হবে। তার মানে মূলকে নির্গত করতে হবে, তুলে ফেলতে হবে। সোর্স, এই মূলই হলো গাছের সোর্স, উৎস। এই মূলের কালারই হলো হোয়াইট, সাদা। এই মূলটাই হলো ওয়েট, ভেজা। আবার বলছে দ্য মোস্ট সেনসিটিভ, সবথেকে সংবেদনশীল। তারপরে বলছে কি হিডেন, লুকায়িত, এই মূলটাই লুকায়িত। আবার বলছে ফর ইয়ার্স, কয়েক বছর ধরে লুকিয়ে থাকে। কোশ্চেন পড়ে কতদিন ধরে লুকিয়ে থাকে? 1 বছর, 2 বছর, ফর ইয়ার্স, অনেক বছর। তাহলে উত্তর হবে ফর ইয়ার্স, কয়েক বছর ধরে। কোথায়? ইনসাইড দ্য আর্থ, মাটির নিচে। তাহলে গাছ যখন থেকে জন্মেছে তখন থেকে গাছের মূলটা মাটির নিচে এইভাবে কি করে আছে? লুকিয়ে আছে। আচ্ছা, 5 লাইন বাকি। এবার আমাদেরকে প্রসেসটা বলছে, ওই পার্টেরই লাস্ট অংশ, গাছকে মারতে গেলে কি করতে হবে। প্রথম বলছে তাহলে গাছকে আমরা উপড়ে ফেললাম, গাছের শিকড়টাকে উপড়ে ফেললাম, তারপর কি? দেন, তারপর দ্য ম্যাটার, বিষয়। কিসের বিষয়? অফ স্কর্চিং, of scorching and choking। বলছে then the matter of scorching and choking, scorching sun বলা হয় প্রখর সূর্য, মানে পুড়িয়ে ফেলতে হবে। স্কর্চিং, প্রখর করে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। and choking, শ্বাসরোধ করে ফেলতে হবে। গাছের যেন শ্বাসরোধ করতে হবে। গাছের স্কর্চিং মানে কি করতে হবে? পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে ফেলা। এখানে বলা আছে কিসে কি করতে হবে? বলছে ইন সান, সূর্যের আলোতে। সূর্যের আলোতে গাছের শিকড়টাকে ফেলে দিলে সেটা স্কর্চিং, প্রখর হয়ে যাবে, পুড়ে যাবে যেন, ইন সান। আর কোথায় বলছে? এন্ড এয়ার, বাতাস। তাহলে বাতাস না দিলে তবেই তো শ্বাসরোধ হবে। তাহলে বলছে ইন সান এন্ড এয়ার, বাতাসের মধ্যে এবং সূর্যের আলোর মধ্যে ফেলে দিলে এটা হয়ে যাবে স্কর্চিং এন্ড চকিং। তাহলে গাছকে মারার প্রথম উপায় হলো স্কর্চিং। আগে তুলে নিলাম, কুলিং আউট। তারপর কি হলো? স্কর্চিং করলাম। তারপর কি করলাম? চকিং করলাম, শ্বাসরোধ করলাম। এইবার বলছে কি?
ব্রাউনিং। তাহলে গাছকে পুড়িয়ে ফেলা মানে গাছের রংটা চেঞ্জ হয়ে গেল, ব্রাউনিং, বাদামি রঙের হয়ে গেল। অ্যান্ড হার্ডেনিং, এবং শক্ত হয়ে গেল, হার্ডেনিং, শক্ত হয়ে গেল, গাছের শিকড়টা শক্ত হয়ে গেল। তারপর বলছে কি টুইস্টিং, এই গাছের এই শিকড়টাকে কি করতে হবে, টুইস্ট করতে হবে, মোচড় দিতে হবে, মোচড়াতে হবে। তারপর কি বলছে হুইদারিং, হুইদারিং মানে শুকিয়ে ফেলা, শুকিয়ে ফেলতে হবে। তাহলে এখানে আরো পেলাম ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, মোচড় দিতে হবে, হুইদারিং, এন্ড দেন, এবং তারপর ইট ইজ ডান, এটি শেষ হবে। তাহলে প্রথম পুলিং আউট, তারপর স্কর্চিং করতে হবে, চকিং করতে হবে, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, হুইদারিং, দেন ইট ইজ ডান, তারপর এটি শেষ হলো। এটা একটা সেরিমোনিয়াল টাস্ক, একটা উৎসবের মতো যেন আমরা গাছকে কাটছি, এতগুলো স্টেপ ব্যবহার করতে হচ্ছে। গাছের শিকড়টাকে তুলে ফেলতে হচ্ছে, তাকে স্কর্চিং করতে হচ্ছে, তাকে চকিং করতে হচ্ছে, পরে আবার হার্ডেনিং করতে হচ্ছে, তারপর ব্রাউনিং হয়ে যাচ্ছে, হার্ডেনিং করতে হচ্ছে, তারপর কি টুইস্টিং, হুইদারিং। এখানে কোশ্চেন পড়ে কি কি প্রসেস অবলম্বন করা হয়েছে এসিকিউর জন্য, সেক্ষেত্রে আমাদেরকে এটা বলতে হবে পুলিং আউট, ব্রাউনিং, স্কর্চিং, চকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, হুইদারিং, এই প্রসেস গুলো আমাদের ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমি লাস্ট পার্টটা পড়ছি। নো না, দ্য রুট ইজ টু বি পুল আউট, মূলটিকে টেনে তুলে ফেলতে হবে। কোথা থেকে? আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, ওই সুদৃঢ় শক্ত জাপতে ধরে রাখা মাটি থেকে তুলে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড, আর তুলে ফেলতে গেলে প্রথম কি করতে হবে? ইট ইজ টু বি রোপড, দড়িতে বাঁধতে হবে, টাইট, শক্ত করে বাঁধতে হবে, এন্ড পুল আউট, টেনে তুলে ফেলতে হবে, স্ন্যাপড আউট, ছিন্ন করে ফেলতে হবে, আর পুল আউট অথবা টেনে তুলে ফেলতে হবে, এন্টায়ারলি, পুরোপুরি ভাবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, মাটির এই সুদৃঢ় গহ্বর থেকে, সুদৃঢ় গর্ত থেকে। আর্থ কেভ মানে যেটা শিকড়টা তুলে নেওয়ার ফলে যে গর্ত তৈরি হলো সেটাকে বলে আর্থ কেভ থেকে। এন্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, এই গাছের প্রধান শক্তিকে এক্সপোজ, নির্গত করতে হবে। দ্য সোর্স, উৎস, হোয়াইট, সাদা, এন্ড ওয়েট, এবং ভেজা। দ্য মোস্ট সেনসিটিভ, সবথেকে বেশি সংবেদনশীল অংশ কোনটা? ওই শিকড়। বলছে হিডেন, লুকায়িত, ফর ইয়ার্স, কয়েক বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটির ভেতরে। দেন তারপর দ্য ম্যাটার অফ স্কর্চিং, স্কর্চিং, পুড়িয়ে ফেলার বিষয়, চকিং, শ্বাসরোধ করার বিষয়, ইনসান, সূর্যের আলোতে, ইয়ার, বাতাসে, ব্রাউনিং, বাদামি করে ফেলতে হবে, হার্ডেনিং, শক্ত করে ফেলতে হবে, টুইস্টিং, মোচড় দিতে হবে, হুইদারিং, শুকিয়ে ফেলতে হবে, এন্ড দেন, এবং তারপর ইট ইজ ডান, এটি শেষ হবে। তবে এটা যেন একটা সেরিমোনিয়াল টাস্ক, ইট ইজ এ ডেলিবারেট অ্যাক্ট। আচ্ছা, আমরা কবিতায় যে বলেছি যেটা আমরা একটু দেখে নেই। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম, যে ক্ষতি ডান করছি আমরা টু দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ, যে ক্ষতি হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশে, বাই দ্য হিউম্যান বিংস, মানুষদের দ্বারা। আমরা যে গাছটা আমরা ফার্স্ট পার্টে দেখলাম এত কষ্ট করে বেড়ে উঠলো, যাকে আমরা আঘাত করার পর এত কষ্ট করে সেরে উঠলো, তার প্রতি আমরা কিভাবে আমরা আঘাত হানছি, আমরা কিভাবে ক্ষতি ডেকে আনছি, হিউম্যান বিংস, আমরা হিউম্যান বিংস, আমরা মানুষ, আমরা কিভাবে ক্ষতি করছি। ইন এ ভয়েস অফ সার্কাজম এন্ড আইরনি, সার্কাজম মানে কি বলে, শ্লেষাত্মক ভাবে বা আইরনিক্যাল ভাবে, দ্য পোয়েট স্পিক্স, কবি বলছে এখানে, দ্য ম্যানস ভায়োলেন্স, মানুষের অত্যাচার, এন্ড ইমপেশেন্স, অধৈর্যতা, টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, ফ্রি ভার্স কি বললাম, যে কবিতার যে স্বাভাবিক যে ছন্দ, কবিতার স্বাভাবিক যে মিজার, এগুলো মানে না কবিতা। আমরা দেখবো কোনটা বড় কোনটা ছোট, কোনো প্যারা নেই, কিছু নেই, একটা লাইনের শেষ হয়েছে আর একটা লাইনের মাঝখানে গিয়ে, এরকম আমরা দেখতে পাবো। এই হলো টোটাল বিষয়। এরপর যদি আমরা আমাদের সামারিক দিকে যাই, আমাদের বইয়ের শেষ পার্টটা যেটা কি বলেছে আমরা একটু পড়ে নেই। দ্য প্রেজেন্ট পোয়েম posits is searching attack of the upon the human action of reckless cutting down of tree. বলছে এই কবিতাটা যেন অ্যাটাক করছে, ডাইরেক্ট অ্যাটাক করছে কাদের প্রতি? মানুষের অ্যাকশন, মানুষ যে কাজ করছে তার প্রতি। কিসের? অফ রেকলেস কাটিং অফ ট্রিজ, মানে নির্মম ভাবে গাছ কেটে যাচ্ছে, তাই মানুষের উপরে অ্যাটাক করা হয়েছে এই কবিতার মাধ্যম দিয়ে। দ্য পোয়েম ইজ এ লিরিক, এটি একটি লিরিক, গীতি কবিতা। হোয়ার প্যাটেল, গীতি কবিতা লিরিক মানে পোয়েট নিজের পার্সোনাল ফিলিংস গুলোকে ব্যক্ত করে। প্যাটেল রেজেস অ্যান অ্যাংরি ভয়েস, অ্যাংরি, রেগে রেগে বলছে জানে এগুলো কথা, এগেইনস্ট ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন গাছ কাটা, তার উল্টোটা হলো এফরেস্টেশন। ডিফরেস্টেশন গাছ কাটার বিরুদ্ধে রেগে গিয়েছেন উনি। The poet considers the cutting down of a tree to be a violent ritual. এটা একটা বিধ্বংসী, একটা অত্যাচারপূর্ণ রিচুয়াল, প্রথা হয়ে দাঁড়িয়েছে। বললাম একটু আগে, বললাম সেরিমোনিয়াল টাস্ক। He looks upon the felling of a tree as murder.
সেই গাছ কাটাটাকে বলছে কেন একটা মার্ডার, হত্যা করা আছে, কিন্তু কিলিং শব্দ ব্যবহার করেছে। ইট ইজ এ মার্ডার হুইচ ইজ হেনিয়াস, খুব ক্ষতিকারক। ইন দ্য স্লো ড্রয়িং আউট অফ দ্য অ্যাকশন, ধীরে ধীরে। দ্য পোয়েট কাস্ট এ প্যাথেটিক গ্ল্যান্স, একটা নির্মম, একটা প্যাথেটিক, দুঃখজনক একটা দৃষ্টি জ্ঞাপন করেছে অ্যাট দ্য গ্রোয়িং অফ এ ট্রি, কিভাবে একটা গাছ বেড়ে উঠছে, বাই ডেরাইভিং নুরিশমেন্ট, ডেরাইভ মানে গ্রহণ করছে, কোথায় বলছে নুরিশমেন্ট, খাবার গ্রহণ করছে, ফ্রম দ্য ল্যান্ড, মাটি থেকে, ইন দ্য স্কাই। দ্য পোয়েট থিংস, কবি বলছে, ভাবছে, দ্য হিউম্যান বিং হারবার এ ইন্টেন্স ডিসলাইক ফর এ ফুল গ্রোন ট্রি, যে মানুষ একটা গাছ বেড়ে উঠেছে ফুল ফর্মে, তাকে ডিসলাইক করছে, অপছন্দ করছে। দেয়ারফর ইট ইজ কাট ইন এ ক্রুয়েল প্রসেস, একটা ক্রুয়েল, হিংসাত্মক প্রসেসে কাটা হচ্ছে, দ্যাট রিফ্লেক্ট দ্য মার্সিলেস মুড অফ দ্য কাটার। এখানে যে কাটছে গাছ, আর উই আর দ্য মার্সিলেস পিপল, উই আর দ্য মার্সিলেস হিউম্যান বিং, আমরা নির্মম একজন মানুষ, আমাদের কোনো হৃদয়, কোনো কিছু হয় না। ওই জন্য বলছে মাই ওন ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তোমাদের চোখ একবারও পিটপিট করে না। The poet said, destruction of the tree is not complete by the mere felling of it. শুধু কেটে ফেললাম, তাতেই গাছকে শেষ করে দিলাম, তা নয়। The tree is removed from its place of birth by vengefully uprooting it, uproot করে নিলাম, and leaving the stump of the tree, তারপরে ওই শুকিয়ে ফেললাম তাকে। তাহলে একটা গাছকে মারতে গিয়ে আমাদের এত কিছু কষ্ট করতে হচ্ছে। তো এখান থেকে কি কোশ্চেন পড়ে? মূলত তোমরা এই যেমনভাবে আমি এগুলো বললাম, এমসিকিউর জন্য তোমাদেরকে রেডি হতে হবে, প্রত্যেক লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে। এই প্রসেসগুলো বেশিরভাগ লাইনগুলো মুখস্থ হয়ে যাবে। তোমরা যদি, আমি একবার পড়লাম, এর আগে গুলো যদি তোমরা যে কয়েকবার পড়লে দেখবে লাইনগুলো মুখস্থ হয়ে যাবে। পর ভাবে ঘটনাগুলো বাংলায় মনে রাখো, দেখবে পর ভাবে এমসিকিউর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এসিকিউর ক্ষেত্রে অসুবিধা হবে না। যেগুলো আমি এসিকিউর জন্য বলেছি ওইগুলো তোমরা ভালোভাবে করবে, হয়ে যাবে। লং কোশ্চেন কিভাবে পড়ে, কখন পড়ে, একটা গাছ কিভাবে বেড়ে ওঠে, আমরা ফার্স্ট সেন্টার লিখতে পারবো। একটা গাছ কিভাবে সেরে ওঠে, সেটা সেকেন্ড পার্টটা, থার্ডটা, গাছকে মারতে গেলে কি করতে হবে, বা হিউম্যান ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার, যেটা এবছর পড়েছে, মানুষ কিভাবে নেচারের প্রতি ক্রুয়েল হয়ে গিয়েছে, হিংস্র হয়ে গিয়েছে, সেটা দেখাও। বা আইরনি, এইখানে কবিতার মধ্যে আইরনিটা কি, সেটা ঠিক এই প্রসেস অফ কিলিং এর মধ্যেই পড়ে গেল, যে মানুষের অত্যাচারটা কিভাবে দেখানো হয়েছে। তো এখান থেকে এইগুলো কোশ্চেন পড়ে। তো আজকে অন কিলিং এর কবিতা এই পর্যন্ত, আমি যতটা পারলাম চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে পরে আমার সঙ্গে বলবে। থ্যাংক ইউ।